তোমরা সবাই জানো যে আমরা একটা নতুন স্ট্রিম শুরু করেছি সামনের ইন্টারভিউগুলো বা কম্পিটিটিভ টেস্টগুলো পরীক্ষায় বসার জন্য। আমরা শুরু করেছি প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি দিয়ে শুরু করেছি। আগের দিন তোমরা দুটো সলভ প্রবলেম পেয়েছিলে, আজকে আরও কয়টা তোমাদের সলভ প্রবলেম দেওয়া হবে। যে সলভ প্রবলেমগুলো ইতিপূর্বে কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেগুলো আমি সলভ করছি। যে প্রবলেমগুলো আছে ওগুলো ইংলিশ ভার্সনে থাকবে সাধারণত। আমি ইংলিশেই সেগুলোকে স্টেটমেন্ট দিয়ে লিখব বা সলভ করব, কিন্তু আমি বোঝাবো বাংলায়। যদি কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হয় বাংলায় বুঝতে, আমাকে জানালে পরে আমি ইংরেজিতেও বলে দেব। বা এছাড়াও যদি অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো আমাকে পাঠালে আমি সেগুলো সলভ করে দিতে পারবো। কোনো ইতস্তত না করে, হেজিটেশন না করে আমাকে সেগুলো পাঠিয়ে দিলে আমি খুব খুশি হব। যাই হোক, আমি শুরু করছি প্রফিট অ্যান্ড লস। যে অঙ্কগুলো, যে সলভগুলো করেছি এগুলো একটু অন্য রকমের। যে ফর্মুলাগুলো আমরা দিয়েছি সেই ফর্মুলাগুলোই কাজ করবে, কিন্তু একটু ঘুরিয়ে থাকার জন্য আমাকে বুঝে নিয়ে হয়তো দুটো প্রবলেম একসঙ্গে সলভ করতে হবে, এমনভাবে অঙ্কগুলো দেওয়া আছে। সেই জন্য এই টিপিক্যাল টাইপের সলভগুলো একটু খেয়াল রাখবে এবং এই জাতীয় সব কিছুই ওই রকম করে প্রবলেমগুলো সমাধান করবে। দেখো, প্রথম প্রবলেমে বলেছে দীপক ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 21,250 ফর 6 ইয়ার্স। মানে দীপক নিয়োজিত করলো 21,250 টাকা, 21,250 ফর 6 ইয়ার্স। অ্যাট হোয়াট রেট এসআই, কত পার্সেন্ট এসআই will be obtained the total amount of rupees 26,350 at the end of 6 years. কত টাকা পাওয়া যাবে, টোটাল অ্যামাউন্ট কত টাকা পাওয়া যাবে 6 বছর পর এত পার্সেন্ট, 26,350 টাকা। তাহলে আমাকে রেট পার্সেন্টটা বের করতে হবে। এখানে দেওয়া আছে যেটা, সেটা হলো পি মানে প্রিন্সিপাল। P is equal to rupees 21,250, P equal to, और A amount is equal to rupees 26,350, और दिए टाइम T equal to 6 years, T equal to 6 years। আমাকে বার করতে হবে আর ইকুয়াল টু কত, রেটটা কত আমাকে এখানে বের করতে হবে। তো আমি এখান থেকে বের করে নেবো প্রথমেই সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে। দেয়ারফর এসআই ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস পি মানে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু রুপিস 26,350 মাইনাস 21,250। এটা মাইনাস করলে আমরা পাবো রুপিস 5100, অর্থাৎ এই টাকা হবে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ হবে এই টাকাটা। তো সরল সুদের ফর্মুলা হচ্ছে এসআই is equal to 100, টাইম আমাকে বের করতে হবে, রেট equal to 100 into SI by P into T is equal to 100 into 5100 by P হলো এই টাকাটা 21,250 into
টি হলো 6 ইয়ার্স। তো আমরা যদি এটা কেটে দিই তাহলে এখানে 25 দিয়ে কাটলে এটা হবে 25 দিয়ে কাটলে এটা হবে তোমার 850। 25 দিয়ে এটা কাটলে হবে 4। এবার আমরা এটাকে কেটে এখানে আসবে 6, এই 6 কেটে যাবে। 28 দিয়ে কাটলে পরে 3850 equal to 5100 এটা হবে। তাহলে 4 ইয়ার rate equal to 4%, rate equal to 4%. Therefore rate of interest is equal to 4% or 4% per annum. 4 PCPA, PCPA মানে হলো 4% per annum, per annum means per year. Next আমাকে দেখতে হবে যে if SI on rupees 6,600 for 4 years and on 600 for 2 years combined together is rupees 180, find the rate of interest. এখানে আমাকে বলেছে 600 টাকার 4 বছরের ইন্টারেস্ট আর 600 টাকার 2 বছরের ইন্টারেস্ট একত্রে কম্বাইন করে হয় 180 টাকা। আমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। এখানে ফার্স্ট যেটা সেটা হলো যে P1 is equal to rupees 600, T equal to 4 years and rate is equal to কত বের করতে হবে। আর P2 is equal to 600, T2 is equal to 2 years and rate is equal to আমরা ধরে নিলাম R, এখানেও আমরা ধরে নিলাম R। এই Rটা কত আমাকে বের করতে হবে। and total SI equal to rupees 180, rupees 180। তাহলে আমার ফর্মুলা হচ্ছে কি SI equal to P into R into T, 600 into rate into T, 6 na 4, this is 4 by 100 plus 600 into rate into 2 years by 100 is equal to rupees 180। এটা সলভ করলেই আমার বেরিয়ে আসবে রেটটা কত। or 24R plus 12R is equal to rupees 180 or 24 plus this is equal to 36R is equal to 180. Therefore R is equal to 180 by 36 is equal to 5. Therefore rate of interest is equal to 5%. This is answer. Rate of interest is 5% merely. It will be actually this is 5 point rate of interest is 5%. This is right rate of interest. Again see আরো দেখো
Veena obtained an amount of rupees 8376, rupees 8376 SI on a certain amount at 8% per annum after 6 years. Veena পেল 8376 টাকা simple interest পেয়েছে on a certain amount at 8% after 6 years. What amount was invested? কত টাকা নিয়োজিত করা হয়েছিল? আমাকে প্রিন্সিপাল বের করতে হবে এখানে। Therefore here SI equal to Veena obtained amount is equal to rupees 8376 as SI. Sorry, this is SI. SI rate 8% per annum, 8% per annum, or T is equal to 6 years. আমাকে বের করতে হবে what amount was invested. আমাকে বের করতে হবে to find out principal. তো আমরা ইন্টারেস্ট পেয়েছি 8760, আমরা জানি প্রিন্সিপাল বের করতে হবে। তো P is equal to আমরা জানি P is equal to 100 into SI by R into T, আমরা এটা জানি। এখানে হচ্ছে তোমার AN 100 into SI হলো 8376 by রেট হলো 8% আর টাইম হলো 6 years। এইটা 100 into 8376 by 48 দিয়ে এটাকে কাটলে হবে কত? 14174.5 is equal to 100 into 174.5 is equal to rupees 17450. So this rupees 17,000, therefore rupees 17,450 was invested. এবার আমাদের এটা করতে হবে। অস্মিতা invested an amount of rupees 9,543 at the rate of 4% per annum to obtain a total amount of rupees 11,442 on simple interest. Find how many years did she invest the amount to obtain the total sum. তাহলে দেখো ও ইনভেস্ট করছে, sum invested, that is principal. P, sum invested is equal to rupees 9,534. 34. Our rate of interest 4% per annum. Per annum means per year. To obtain a total amount is equal to rupees 11,442. 11,442 simple interest. আমাকে বের করতে হবে টাইম। আমাকে টাইম বের করতে হবে।
তো টাইম বের করার ফর্মুলা হলো, আমরা আগে ক্লাসে আমরা দিয়ে দিয়েছি, শুরুর দিনে দিয়ে দিয়েছি টাইম কি করে বের করা হয়। টাইম ইকাল টু টাইম টি ইকাল টু 100 ইন্টু, এখানে আর একটা জিনিস বের করতে হবে, তা হলো এসআই। এসআইটা আমরা এখানে পেয়ে যাব, কারণ টাইম বার করতে আমাদের এসআইটা দরকার হবে। এসআই ইকাল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইকাল টু রুপিস 11,442 minus 9,534 is equal to rupees 1,908. This is, এটা হলো SI. Therefore time is equal to required time is equal to, formula হলো আমাদের 100 into SI by P into R equal to 100 into 1908 by principal হলো 9534 into R হলো 4 is equal to 4, এটা দিয়ে এটাকে কাটলে 25 হয়ে যাবে। 25 into এটা equal to 47700 by 9534, এটা ডিভাইড করলে আমাদের এরকম আসবে 5.0031 approx 5 years। প্রায় 5 বছর, এটাই হলো অ্যান্সার। তো আমরা এবারে ডিনোট করে দেব যে এইগুলো হলো answer. These are answer. This is answer and that is also answer. তো আমরা আজকে পেয়ে গেলাম 4টে সলভ প্রবলেম পেয়ে গেলাম। আরও এই ধরনের ডিফারেন্ট টাইপ অফ সলিউশন আমরা তৈরি করে দেব, তবে সেগুলো একটু অন্য রকমের থাকবে, সবসময় সোজা অঙ্ক থাকবে না, ডাইরেক্ট সোজা অঙ্ক থাকবে না। আজ এই পর্যন্তই, তোমরা আমার ক্লাসকে ফলো করতে থাকো। দ্যাটস অল।